কয়েকদিন টানা বৃষ্টি হলো, বুঝতেই তো পারছো। কয়েকদিন এত টানা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণ চারিদিকে তো জল জল, চারিদিকে জল আর শুধু জল। বন্যা হয়ে গেল আমার বাপের বাড়ির দেশে, তা তো তো বৃষ্টি তো হচ্ছিল, কিন্তু বৃষ্টি কমবার পর যে এতটাই রোদ্দুর হয়েছে, প্রচুর রোদ করেছে এই 2-3 দিন। আর গরমটাও রেখেছে, সেই গরম, গুমোট গরম, বাপরে বাপ, প্রচুর গরম জানো তো। এতটাই গরম পড়েছে এই কয়েকদিন। মানে বৃষ্টি হবার পর জানি যে রোদ হয়, গরম হয়, কিন্তু এতটাই যে রোদ গরম, মানে অসম্ভব, প্রচুর রোদ গরম জানো তো। ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হলো, রোদ হলো, মানে সেই গরম রেখেছে বন্ধুরা। শালিমা বোনও বললো যে আমাদের কলকাতায় প্রচুর রোদ গরম। তো বোন, শুধু কলকাতাতে না, আমাদের এখানেও কিন্তু প্রচুর রোদ গরম, প্রচুর। তো কী আর বলা যায়, কী আর করাই যায় বলো। কিছু তো বলবারও নেই, আর কিছু তো এখানে আমাদের করারও কিছুই নেই, তাই না? তো গ্রোসারির সামান নিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। যে যেখান থেকে আমার ব্লগটি ওয়াচ করছো, আশা করি আলহামদুলিল্লাহ সকলকে যেন ভালোই রাখি। আবার এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে তোমাদের সকলকে জানাই আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাটায় বাজে 9:15। তো আজকে আমি আমার 9:15 থেকে ব্লগটা স্টার্ট করলাম। 9:15 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের দিনটা অনেকটাই মানে খারাপ। গতকালকে রাত থেকে ছোটো ছেলের প্রচুর শরীর খারাপ, জ্বর। তারপর হচ্ছে কি আঙুলের মানে কি হয়ে গেছে, নখের কোনাটাতে নখটা ফুলে গেছে, আঙুলের কোনাটা। কালকে সারা রাত ঘুমোতে দেয়নি। মানে যাই হোক বন্ধুরা, তো এত সকালে উঠে কাজ টাজগুলো সব সেরে নিলাম। কাপড় ছিল অনেকগুলোই, কাপড়গুলোকে কেচে মেললাম। ছাদে বেড কভারটা চেঞ্জ করেছিলাম কালকে, আর মানে গতকালকে চেঞ্জ করেছিলাম, ওইগুলোকে এখন কাচতে পারিনি, রেখে দিয়েছিলাম। তো আজকে বেড কভারটাকে ভালো করে ধুয়ে মেললাম, হোয়াইট কালারের বেড কভারটাকে। তো চলো, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। ভাত হচ্ছে ওই দিয়ে, আর একটু আলু মাখা করবো, তো ওই কারণে আলু মানে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসারে আলু হচ্ছে, সমস্ত সিটি দিচ্ছে। প্রেসার মানে এত এর মধ্যে সিটি দিয়ে যাচ্ছে ও। তো সিটি দিয়ে প্রেসারের কাজ করে যাচ্ছে। ভাতও হয়ে গেছে অলরেডি, ভাতটা একটু উপর দিয়ে নেবো। আর আজকে কী রান্না হয় দেখা যাক। এখন আমি কোনো কিছু জানি না, কি রান্না করা হবে, কি রান্না হবে কিছুই এখন জানি না। দেখা যায় কী রান্না করা হয়। আর আজকে যতটা সম্ভব হয় ডিম, না হলে হচ্ছে সয়াবিন, এই দুটোর মধ্যে যে কোনো একটা রান্না হতে পারে আজকে। যতটা সম্ভব আজকে মনে হচ্ছে সয়াবিনই রান্না হবে, কেননা মাছ মাংস আর ভালো লাগে না প্রত্যেক দিন। আর ছেলেদের জন্য করতে হয়, ছেলেদের জন্য, হলে ছেলেরা খাবে না। তো যাই হোক, চলো। এই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, এই প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওটা আলু মাখা করব। আর এইদিকে ভাতটাকে উপর দিয়ে নিলাম, ভাত হয়ে গেছে। ওই রুমে তো ভাত বসিয়ে এলাম, ভাত বসিয়ে এসে অলরেডি ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিয়েছি। তো আজকে কী রান্না করবো এখন জানি না। যতটা সম্ভব আজকে মানে মাংস হবে না, আর আজকে মানে মাছও হবে না। ছেলেরা বলেছে, আজ আমি ভেবেছিলাম যে ডিম না হলে সয়াবিন কোনো কিছু একটা তরকারি রান্না করে নেব। তো বড় মাছটা বললো আজকে ওই করে আলু পোস্ত করো, আর ব্রেস্তা করে আলু মাখা করবে, পাতলা করে মুসুরির ডাল রান্না করবে। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। দেখো, আজকে হচ্ছে আলু পোস্ত করব, আলু পোস্ত রান্না করব। আর কালকে রাত্রে ঘুম একবারই হয়নি জানো তো। ছোটো ছেলের প্রচুর জ্বর উঠিয়েছিল কালকে রাত্রে, মানে গতকালকে রাত্রে। আর হচ্ছে গিয়ে মানে জ্বর, গলা ব্যথা করছে, ওই কারণে প্রচুর কান্নাকাটি করছিল। সকালে তো উঠতে অনেকটাই লেট, একবার 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন ঘুমিয়ে উঠলাম। আর যেদিনকে দেখবে দেরি করে ঘুম থেকে উঠবে না, কি করবে না করবে কোনো কিছু যেমন মানে খুঁজে পাবে না, যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোনটা না করব, মানে এরকম টাইপের একটা আমার টেনশন হতে থাকে জানো তো। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। আর হচ্ছে কি এই রুমটা এখন বিছনা এখনো কোনো কিছু উঠানো হয়নি, তো এখন ওঠাবো না। আগে রান্নাটা সারবো, তারপর বিছনাগুলো ওঠাবো। কিন্তু তো অলরেডি দেরি হয়ে গেছে তো আজকে। তো যাই বন্ধুরা, চলো সেই রুমে। তো আজকে আর কোনো কিছু রান্নাবান্না শেয়ার করলাম না বন্ধুরা, কেননা রান্নাবান্না আজকে তেমন কোনো কিছু করিনি। আজকে সিম্পলভাবে রান্না করেছি, আলু পোস্ত করেছি, পটলের ভাজা, আর এই যে দেখলি প্রেসারে আলু সিদ্ধ হয়েছিল, আলু মাখা করেছি, বেরেস্তা করে আলু মাখা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু।
তো সবই বুঝতে পারবে যে কী আমি রান্না করব বলেছিলাম। হয় ডিম রান্না করব, না হলে সয়াবিন রান্না করব। তো সয়াবিন রান্না করব বলেছিলাম আমি, তো বড়মশাই বললো সয়াবিনে রান্না করতে হবে না। ছেলেরাও বললো যে আম্মাজি আজকে আলু পোস্তই করে নাও। আমার ছোট ছেলে বলছে আম্মাজি আমি তো স্কুলে তো আমি খাই আলু পোস্ত। আমার ছোট ছেলে আলু পোস্ত আর বলতে পারে না, আলু পোস্ত বলছে আম্মাজি আমি তো আলু পোস্ত স্কুলে খেয়ে আসছি, আজকে বাড়িতেও খাবো। আমার ছোট ছেলে বলছে জানো আলু পোস্ত। তো ছেলে আজকে অনেকই খুশি, আলু পোস্ত রান্না করেছি আমি। আর এই যে কড়াতে আছে আলু পোস্ত তরকারি, ছেলের মতো করে বললাম। আর বাসনগুলো ছিল, এতগুলো বাসন তুলাম ভাতে হাঁড়িটা এখানটাতে এখন রেখে দিলাম। রান্নাবান্নাগুলো পুরো এখন কমপ্লিট। আর কোনো কিছু রান্নাবান্না আজকে আর শেয়ার করলাম না। লাইফে আসবো, তো ওই কারণে তখন দুপুরে রান্না বান্না সারার পর আর আর ব্লগ বানানো হয়নি। এই কারণে আজকে অনেকগুলো কাপড় দিয়েছিলাম। এই কয়েকদিন তো বেশ ঝলমলে রোদ হচ্ছে। আগে তো বৃষ্টি হয়ে কাঁথা কাপড় বালিশ সব তো কেমন অবস্থায় ছিল, তো বুঝতেই পারছো। ওই কারণে এখন যে রোদ হচ্ছে না, তো এই রোদ হওয়ার কারণে লোকে সব ভালো করে পরিষ্কার করে কেচে ধুয়ে, কতগুলো বেড কভার ছিল সব কেচে কমফোর্ট দিয়ে একবারে সব রোদে দিয়েছিলাম। অনেকগুলো কাঁথা কাপড় বেরিয়েছে, তার মধ্যে এখনই কিন্তু অনেকগুলোই দেখছো। এই দেখো কাঁথা জামা কাপড় এগুলো সব কিন্তু রোদে দিয়েছিলাম, কেচে রোদে দিয়েছিলাম। কাঁথা দুটো কেচেছি আজকে, আর বেডশিট কেচেছি দুটো, তারপরে জামা কাপড় তো আছে অলরেডি, ওইগুলো বাদ দিয়েই দিলাম, তাই না? তো যাই হোক, আর এখন 7:01 হয়ে গেছে। লাইফে আসবো, আমার লাইফে আসার সময় তো 7টায়। তো এখন এই মাত্র বড়মশাই নিয়ে এসে দিল চিকেন। তো চিকেন রান্না করবো। চিকেন লাইভ করতে করতে আজকে তোমাদের সাথে গল্প করতে করতে আর চিকেনটাকে রান্না করে নেব। বড় ছেলে চলে গেছে পড়তে। আর আজকে দুপুরে তো আলু পোস্ত হয়েছিল, আলু পোস্ত ডিমের অমলেট করেছিলাম, আর ছিল পটলের ভাজা। তো এইগুলো আজকে দুপুরে লাঞ্চ মেনু করেছিলাম। তো এই কারণে রাত্রে তো কিছু তো রান্না করতেই হয়, আমাদের যেমন তেমন ছেলেদের জন্য তো রান্না তো করতেই হবে। ছেলেরা একবার খেয়েছে ওই রকম রাত। তো চলো এইমাত্র লাইভটা আমি এন্ড করলাম, লাইভ করতে করতে অনেক গল্প করলাম, অনেক মজা করলাম, তার সাথে চিকেন রান্নাটাও করে নিলাম। তো চলো আমাদের চিকেন তো চলো আমার চিকেন কষার ফাইনাল লুক তোমাদের একটু দেখে নিই, তারপরে ভিডিওটি এন্ড করব। তো চলো এখন ওই রুমে যাই। ওই রুমে যা গরম লাগছিল, বাপরে বাপ প্রচুর গরম লাগছিল জানো তো। এত গরমের মধ্যে লাইভ করছিলাম আর রান্না করছিলাম। রান্না সারার পর এই রুমে এসে এই মাত্র বসলাম, লাইভ করতে করতে রান্নাটা আমার কমপ্লিট করলাম। দেখলে তো আমার চিকেন কষার ফাইনাল লুক দেখালাম। তো ওই হচ্ছে আমাদের চিকেন কষা। আর কি হয়েছে জানো তো, চিকেনটা বলতে পারো যে এতটুকু রান্না কেন করেছো, 4 জনা খাবে। তো আমরা 4 জনা খাবো না, বড়মশাই আজকে বাড়িতে খাবে না, কেননা বড়মশাই আজকে পিকনিক আছে দোকানে, ওখানে খেয়ে আসবে। ওটা শুধু আমাদের 2 ছেলে আর আমি 3 জনা খাবো। তো এই কারণে কম করে চিকেন নিয়ে আসতে বলেছিলাম ওকে। পিকনিকের চিকেন নিতে গেছিলো, তখন বলেছিলাম তুমি পিকনিকের চিকেন নিয়ে বাড়ি ফিরবে, আমাদের বাড়ির জন্য একটু চিকেন নিয়ে আসবে না গো। তো ওই জন্য চিকেন এসেছিলো। ও বলেছিল বিরিয়ানি বানাতে বাড়িতে, তো বিরিয়ানি বানালাম না। ছেলেরা বলছে আম্মাজি আজকাল বিরিয়ানি বানাতে হবে না, তো ওই কারণে বিরিয়ানি আর বানালাম না। চিকেন কষা করে নিয়েছি, আর দুপুরে সব যা তরকারি করেছিলাম আলু পোস্ত পটল ভাজা এগুলো একটু একটু করে আছে। রাত্রে ডিনারটা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো চলো অনেক কাজও আছে। কাপড়গুলো বললাম রেখে গেছিলাম, কাপড়গুলো এখনো গোছানো হয়নি, ওইগুলো গোছাবো। তো ভিডিওটি আজকের মধ্যে আমি এখানে এড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশ গুড নাইট, বাই বাই।